আসসালামু আলাইকুম। আজকের বিষয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে শিখবেন, অপরকে শেখাবেন। তাই আসেন পুরো ভিডিও লেকচারটি দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এই বই থেকে না হলো আপনি যদি এসএসসি স্টুডেন্ট পড়াতে চান তাহলে এই বইটি আপনার জন্য। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। প্রতিটা পৃষ্ঠা দেখে দেখে আপনি অপরকে পড়াতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ কিভাবে করতে হবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হলে আপনাকে সর্বমোট 29টি নিয়ম জানতে হবে, অর্থাৎ 29টি প্রশ্ন আর উত্তর যদি আপনি ভালো করে জানেন তাহলে সমস্ত জীবনের জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শিখে যাবেন। এখন আসেন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব সেটা জেনে নিই। লক্ষ্য করেন, ভয়েস কাকে বলে, কত প্রকার ও কি কি। মূলভার যুক্ত সক্রিয় বাক্যকে ভয়েস বলে। ইহা দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, দুই প্যাসিভ ভয়েস। ভয়েসের ক্ষেত্রে সাধারণত কত ধরনের বাক্য পাওয়া যায় এবং কি কি। ভয়েসের ক্ষেত্রে সাধারণত 3 ধরনের বাক্য পাওয়া যায়, তবে এর বাইরেও কিছু কিছু ধরনের বাক্য রয়েছে। 3 ধরনের বাক্যগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বাক্যগুলি একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব, একটি অবজেক্ট থাকে, সেটাকে অ্যাসার্টিভ ভয়েস বলে। যেমন হি ইজ টিচিং আজ ইংলিশ, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর হলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। প্রথমত হলো সিম্পল ইন্টিগ্রেটিভ। ভয়েসের ক্ষেত্রে সিম্পল ইন্টিগ্রেটিভ পাওয়া যায়, হু যুক্ত এবং ডাব্লিউএস কোশ্চেন অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ইন্টিগ্রেটিভ বাক্য পাওয়া যায়। সিম্পল ইন্টিগ্রেটিভ হচ্ছে ইজি টিচিং ইউ ইংলিশ, অর্থাৎ অক্সিলারি সাবজেক্টে আগে বসালে সিম্পল ইন্টিগ্রেটিভ হয়। তারপর হু যুক্ত বাক্য, হু ইজ টিচিং ইউ ইংলিশকে তো আপনাকে ইংরেজি পড়াচ্ছে। তারপর ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ইন্টিগ্রেটিভ, যেমন ডাব্লিউএস ওয়ার্ড অক্সিলারি সাবজেক্ট বা অবজেক্ট, যেমন হোম ইজ হি টিচিং ইংলিশ, অথবা হোয়াট ইজ হি টিচিং ইউ, হোয়েন ইজ হি টিচিং ইউ ইংলিশ, হোয়াই ইজ হি টিচিং ইউ ইংলিশ, হাউ ইজ হি টিচিং ইউ ইংলিশ। এই হলো ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ইন্টিগ্রেটিভ। এখন আসেন ইম্পারেটিভ সেন্টেন্সগুলো বলতে কি বুঝি। যে সকল সেন্টেন্সগুলি ভার্ব দিয়ে শুরু হয়, তারপর একটা অবজেক্ট থাকে, সেটাকে সিম্পল ইন্টিগ্রেটিভ বলা হয়, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন ডু দ্য ওয়ার্ক, ডট ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট আস ডু দ্য ওয়ার্ক। টোটাল 5 ক্যাটাগরির বাক্য আমরা দেখতে পাই। এখন আসেন অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে কয়টি নিয়ম প্রয়োজন এবং কি কি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে 5টি নিয়ম দরকার। যেমন অবজেক্টকে সাবজেক্টের রূপান্তর করে সাবজেক্ট এর ঘরে বসাতে হবে। তারপর সাবজেক্ট এর পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী অক্সিলারি বসাতে হবে। তারপরে মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। 4 হচ্ছে অবজেক্ট এর অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে বসবে। বাহ্যিক সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, যেমন সাবজেক্ট, অক্সিলারি, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন। এখানে অবজেক্টটাকে সাবজেক্টে করে বসাবেন সাবজেক্ট রূপে। তারপর যেমন এখানে অবজেক্টকে সাবজেক্টে করে বসানো হলো আজ মানে উই। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, সেখানে আবার আপনাকে পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী, যেমন উইর সাথে কি বসে, আর বসে। তার মানে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস না, সে তো উই আর। তারপরে বয়েজের নিয়ম অনুযায়ী বিং বসবে, উই আর বিং, অর্থাৎ বাক্যটি কন্টিনিউয়াস টেন্স হলে বিং বসবে। তারপরে টিচিং এ টট বসবে, সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। তারপর অতিরিক্ত অংশ যেমন ইংলিশ এখানে বসবে। তারপর বাহ্যিকে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মানে হি থেকে হিম বসলো। এই বাক্যটাকে যেভাবে করা হলো আপনি হাজার হাজার বাক্যকে একইভাবে নিয়ম অনুযায়ী করবেন, অর্থাৎ 1 2 3 4 5 এইভাবে নিয়মটাকে ফলো করবেন। এখানে সমাধান দেওয়া হলো বিশেষ করে মূল ভার্বের পরের ওয়ার্ডটি প্রধান অবজেক্ট হয়, তার মানে মূল ভার্বের পরে এটা। তারপর সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, উই এর সাথে আর বিং বসলো। তারপর টিচিং এর পরিবর্তে টট বসলো, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে ইংলিশ অর্থাৎ মূল অবজেক্টের পরে অন্যান্য ওয়ার্ড থাকলে তা অপরিবর্তিত অবস্থায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর পরে বসবে। তারপরে বাহ্যিকে হি এর অবজেক্ট হিম বসলো। অর্থাৎ আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কোনো বাক্য তৈরি করবেন তখন এইভাবে আপনি মনে মনে চিন্তা করবেন কোনটা পর কোনটা হলো। 2 একবার চিন্তা করতে করতে আপনার মধ্যে একটা হ্যাবিটে রূপান্তর হবে। এখন আসুন এখানে বিস্তারিত নিয়ম হচ্ছে
এখন পাঁচটি নিয়মের বিস্তারিত আলোচনা। প্রথম হলো অবজেক্ট বলতে কি বুঝি। অবজেক্ট বলতে কি বোঝে, ইয়ার সেন্টেন্সে কোন অংশে থাকে এবং কত প্রকার ও কি কি। ভার্বের পরে যে সকল ওয়ার্ড বসে সে সকল ওয়ার্ডগুলিকে অবজেক্ট বোঝে। অবজেক্ট একটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়, আবার একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হয়। ইয়ে দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এখন আসেন ডিরেক্ট অবজেক্ট বলতে কি বোঝায় এবং ইহার সেন্টেন্সে কোন অংশে থাকে, কি কি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। যে সকল অবজেক্টস ভার্বের সাথে সক্রিয়ভাবে কাজ করে তাকে ডিরেক্ট অবজেক্ট বুঝে, অর্থাৎ ভার্বের সাথে তার একটা সম্পর্ক রয়েছে, সেটা ইহার সেন্টেন্সের মূল ভার্বের ঠিক পরের স্থানে বসে। ইহা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন নিয়ে গঠিত হয়। যেমন উই ইট রাইস, উই লাভ হিম, উই লাভ দ্য অনেস্ট পারসন, উই লাভ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। তার মানে এই অংশগুলি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখন আসেন একটি সেন্টেন্সে একাধিক ডিরেক্ট অবজেক্টও থাকে, সেটাও কিন্তু মনে রাখতে হবে। যেমন হি গ্যাভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। এখানে যদি মি বাদ দেয়, হি গ্যাভ এ বুক, সে একটি বই দিয়েছিল। এখন মি বসে কিন্তু অ্যাজ ইউজুয়াল বাক্য তৈরি করা যায়। তার মানে কি এই দুইটি শব্দ হলো দুইটি ডিরেক্ট অবজেক্ট। তার মানে আপনি দুটি ডিরেক্ট অবজেক্ট যে কোনো একটি নিয়ে প্যাসিভ ভয়েস করতে পারবেন। এখন আসেন ইনডিরেক্ট অবজেক্ট বা এক্সটেনশন বলতে কি বোঝায়, ইহা অবজেক্টে কোন অংশে থাকে, ইহা কি কি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। যে সকল অবজেক্ট ভার্বের সাথে সক্রিয় কাজ করে না, ইহা কেবল ডিরেক্ট অবজেক্টকে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সহায়তা করে, সে সকল অবজেক্টকে ইনডিরেক্ট অবজেক্ট বোঝায়। ইহা ডিরেক্ট অবজেক্টের পরে স্থানে থাকে। ইহা ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, পজিশন প্লাস নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই জাতীয় এবং অ্যাডভার্ব নিয়ে গঠিত হয়। যেমন উই ইট রাইস, আমরা ভাত খাই, এটা হলো পরিপূর্ণ একটা বাক্য। রাইস একটা ডিরেক্ট অবজেক্ট, উইট ফিশ হলো ইনডিরেক্ট অবজেক্ট। উই স হিম, আমরা তাকে দেখেছিলাম, এটা ডিরেক্ট অবজেক্ট। গোয়িং টু স্কুল, এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। এইভাবে আপনি আপনার নিজেকে বোঝানোর চেষ্টা করেন। এখন আসেন শখের মাধ্যমে ডিরেক্ট এবং ইনডিরেক্ট বিষয়টা বুঝে নেই। আপনাকে ধরে নেন 1000 বাক্য দেওয়া হলো এই বড় সেন্টেন্স। আপনি লক্ষ্য করেন মূল ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট থাকে, তারপর বাকিটা হলো ইনডিরেক্ট অবজেক্ট থাকে। ইনডিরেক্ট অবজেক্টটা হলো এই জাতীয়। এখন আসেন আই স হিম, আমি তাকে দেখেছিলাম প্লেইং ফুটবল খেলতে। এখন হিমটাকে হি হলো, যেহেতু স বাক্যটা পাস্ট ইনডিফিনিট তাই হলো ওয়াজ বসলো, স থেকে সিন হবে, হি ওয়াজ সিন প্লেইং ফুটবল বাই মি। এই বাক্যটাকে যেভাবে করা হলো হাজার হাজার বাক্যকে একইভাবে আপনি করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন মোর এক্সাম্পলস, হি গ্যাভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। এখানে মি মানে আই, পাস্ট ইনডিফিনিট হয়, ওয়াজ হলো। আই ওয়াজ গিভেন, গ্যাভ থেকে গিভেন, তারপর এ বুক বাই মি। অথবা আপনি এ বুক ধরে করেন, এ বুক ওয়াজ গিভেন মি, একটি বই আমাকে দেওয়া হয়েছিল বাই হিম, তার কর্তৃক। এইভাবে হবে। এখন আসেন আমরা এখন 2 নম্বর নিয়ে এখানে এক্সাম্পলগুলো একটু ভালো করে পড়ে নেবেন। তাহলে আমরা 2 নম্বর নিয়ে শিখব প্যাসিভ ভয়েসের আলোকে কোন কোন টেন্সে কোন কোন অক্সিলারি ভার্ব বসে। বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এম ইজ আর, কন্টিনিউয়াস হলে এম বিং, ইজ বিং, আর বিং, পারফেক্ট হলে হ্যাভ বিন, হ্যাজ বিন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। পাস্ট ইনডিফিনিট টেন্স হলো ওয়াজ আর, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন বিং। Future indefinite tense হলো shall be, will be. Future continuous shall be being, will be being. Future perfect shall have been, will have been. Future perfect continuous shall have been being, will have been being. এই ভাব হবে পাশে বাংলা মিনিংটি দেওয়া হলো। এছাড়া দেখা গেল মডেল অক্সিলারি যদি থাকে তাহলে মডেলগুলি এখানে শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, ডিয়ার, ইউজ টু। এছাড়াও গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু থাকলে এদের সাথে শুধু বি যুক্ত করতে হবে। তবে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ থাকলে তাহলে তাদের সাথে বিন যুক্ত করতে হবে। যেমন ইউ শুড হেল্প আস উইথ মানি, আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করা উচিত। এখানে আপনি আজ মানে উই শুড বি হেল্পড উইথ মানি বাই ইউ, এভাবে করবেন। তারপর আসেন ইউ শুড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখন দ্য ওয়ার্ক শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ বিন কমপ্লিটেড বাই ইউ,
এই যত নিয়ম আছে এই নিয়মগুলি ফলো করলে যথেষ্ট। এখন আসেন মূলবার যুক্ত মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম এর নিচ থেকে শিখে নিতে হবে। অতিরিক্ত অবজেক্ট সর্বদা বা ইনডিরেক্ট অবজেক্ট বা এক্সটেনশন সর্বদা মূল ভার্বের পরে অপরিবর্তিত অবস্থা বসে, তারপর বাহ্যিকের সাবজেক্টে অবজেক্ট হবে। যেমন আই হলে মি, উই, আজ, ইউ, হি, হিম এইভাবে হবে। পুরো বিষয়টা পড়ে নেবেন। এখন আসেন পরবর্তী পৃষ্ঠাতে আমরা যাব যে বাই ছাড়াও অন্যান্য প্রেপোজিশন টু, এট, অন, উইথ, ইন দিয়ে ব্যবহার করা যায়। যেমন হি নোস মি, সে আমাকে চিনে। আই এম নোন টু হিম, আমি তার কাছে পরিচিত, আমি তার কাছে পরিচিত। টু কখনো কখনো কাছে, কাছে অর্থে পরিচিত, কাছে কাছে অর্থে ব্যবহার হয়। অর্থাৎ আই এম নোন টু হিম। তারপর দ্য নিউজ শকড দ্য গার্ল, খবরটি মেয়েটিকে মর্মাহত করেছিল। দ্য গার্ল ওয়াজ শকড এট দ্য নিউজ, শকড এট দ্য নিউজ অর্থাৎ মেয়েটি খবরের মাধ্যমে মর্মাহত হয়েছিল। তারপরে দে অ্যানয়েড মি মাচ, তারা আমাকে যথেষ্ট বিরক্ত করেছিল। আই ওয়াজ অ্যানয়েড মাচ উইথ হিম, আমি তাদের দ্বারা খুব বিরক্ত হয়েছিলাম। হার লাভ সারপ্রাইজ দ্য বয়, তার ভালোবাসা ছেলেটিকে বিস্মিত করেছিল। দ্য বয় ওয়াজ সারপ্রাইজড এট হার লাভ, এইভাবে হবে। তাহলে এইভাবে আপনারা 22 সালের অন্যান্য প্রেপোজিশন বসে গুটি কয়েক শব্দ পাওয়া যায়, এখানে সবগুলো দেওয়া হলো। এখন আসেন সাম এক্সট্রা রুলস নিয়ে আমরা আলোচনা করব। যেমন কমপ্লেক্স এবং কম্পাউন্ড যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম কিভাবে করবেন। এখানে নিয়মটা হলো, এক্ষেত্রে প্রথম বাক্যটি প্রথমভাবে এবং দ্বিতীয় বাক্যটি দ্বিতীয়ভাবে প্যাসিভ করতে হবে এবং মাঝখানে জয়নিং ওয়ার্ড বসবে। যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে ইটকে সাবজেক্টে করে বসে প্যাসিভ করতে হবে। যেমন আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আমি জানি যে সে কাজটি করেছিল। এখানে আই নো, এখানে কোনো অবজেক্ট নাই, তাহলে ইট বসাতে হবে। ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এইভাবে করবেন। আবার নিচে নিয়মে করা যায়। যা হোক, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, মি মানে আই ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। অর্থাৎ সাবজেক্ট যদি একজনই থাকে তাহলে এক পাশে বসালেই চলবে, এই হলো নিয়ম। এখন আসেন রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্য। যেমন মাই সেল, আওয়ার সেল, হিমসেল এই জাতীয় বাক্য যদি হয়। হি কিল্ড হিমসেল, সে নিজেকে হত্যা করেছিল। হি ওয়াজ কিল্ড বাই হিমসেল, সে নিজের মাধ্যমে হত্যা হয়েছিল বা নিহত হয়েছিল। তার মানে এখানে হিমসেলফ কখনো হিম সাবজেক্টে করে বসানো যায় না বা হি সেলফ কখনো হয় না, সেহেতু আপনি সাবজেক্টটাকে সাবজেক্টের নিচে নামিয়ে তারপরে এইভাবে করবেন। এখন আসেন কোয়াজি পেসিভ ভার্ব, অর্ধ পেসিভ ভার্ব, যেটা অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। যেমন হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এখন এখানে যেহেতু সুইট অর্থাৎ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্টে করে বসে না, সেহেতু বাধ্য হয়ে হানি নিচে নামাতে হবে। হানি ইজ টেস্টেড সুইট, মধু খেতে মিষ্টি লাগে। অথবা এইভাবে করতে পারে, হানি সুইট হোয়ান ইট ইজ টেস্টেড। এইভাবে অ্যাডজেক্টিভ যুক্ত যত বাক্য থাকবে এই জাতীয়, তাহলে এইভাবেই করবেন। এখন আরো কিছু নিয়ম আমরা আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েসে মেক, লেট, ফিল, হিয়ার, ওয়াচ ইত্যাদি ভার্বগুলি পরে টু উহ থাকে, তবে প্যাসিভ করার সময় তাদের ক্ষেত্রে টু বসে। কিন্তু লেট এই ভার্বটি পরে বিশেষ করে প্যাসিভে টু বসে না। এখন লক্ষ্য করেন, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করিয়েছিল। এখন মি মানে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম, আমাকে দিয়ে তার মাধ্যমে কাজটি করিয়ে নেওয়া হয়েছিল। হি লেট মি গো টু কলেজ, সে আমাকে কলেজ যেতে দিয়েছিল। মি মানে আই ওয়াজ লেট গো টু কলেজ বাই হিম। সবসময় মনে রাখতে হবে, লেটের পরে কখনো টু বসে না প্যাসিভ সেন্সে এবং অ্যাক্টিভ সেন্সে। ওকে, তাহলে আরো কিছু বাক্য আমরা শিখবো। ইট ইজ টাইম, সাবজেক্ট ওয়ান্টস এই জাতীয় বাক্য, ডিসাইডেড বা ওয়ান্টেড এগুলা। যে ইট ইজ টাইম টু ডু দ্য, এখন কাজটি করার সময়। এটাকে প্যাসিভ করলে 3 ক্যাটাগরি বাক্য তৈরি করবেন। ইট ইজ টাইম টু বি ডান দ্য ওয়ার্ক, এখন কাজটি সম্পন্ন হয়ে থাকার সময়। অথবা আপনি এভাবে করে, ইট ইজ টাইম দ্য ওয়ার্ক টু বি ডান, অথবা ইট ইজ টাইম দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। এইভাবে 3 ভাবে করতে পারবেন। এ হলো বিষয়। এখন আসেন
শুড, ওয়ান শুড এই জাতীয় বাক্য যদি হয় এইভাবে করবেন। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, প্রত্যেকের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। এখন আসে ওয়ানস হেলথ মানে হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, এইভাবে করতে পারেন, অথবা ওয়ানস হেলথ শুড বি টেকেন কেয়ার অফ বাই ওয়ান, দুইভাবে এই বাক্যটাকে করতে পারবেন। এ হলো বিষয়। পরবর্তী ভিডিও লেকচারে আমরা ইন্টিগ্রেটিভ বাক্য নিয়ে আলোচনা করব, তাই আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ।